বৃষ্টি আর ঢলে উত্তরাঞ্চলে বন্যার পানি বাড়ছে। জামালপুর, কুড়িগ্রাম এবং গাইবান্ধায় সবগুলো নদ নদীর পানি বেড়েছে। পানিবন্দী মানুষ খাবার ও বিশুদ্ধ পানির সংকটে পড়েছেন। এইসব এলাকায় দেখা দিয়েছে জ্বর, সর্দি, ডায়রিয়া এবং চর্মরোগ। এদিকে সুনামগঞ্জে রাস্তাঘাট এবং ঘরবাড়ি তৃতীয় দফায় প্লাবিত হয়েছে। সহকর্মীদের তথ্য ছবিতে প্রতিবেদন। এখন জন্ম সনদ দিয়ে খুলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। গাইবান্ধায় আবারও বাড়ছে নদ নদীর পানি। বন্যার পানি না নামায় খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে। দীর্ঘদিন পানিতে থাকায় জ্বর, সর্দি, কাশি, পেটের অসুখ ও হাতে পায়ে ঘা দেখা দিয়েছে এসব এলাকার মানুষের। ঘরের মানুষ নিন্দের পাইনি, ঘুমাইবার পাইনি, চলাফেরা করার পাইনি, খুব কষ্টের মধ্যে আছি। জামালপুরে ৩৫টি ইউনিয়নে পানিবন্দী হয়ে আছেন লক্ষাধিক মানুষ। দুর্গত এলাকায় খাবার, বিশুদ্ধ পানি ও গোখাদ্য মিলছে না। বিচ্ছিন্ন হয়ে পড়েছে আমতলী, উলিয়া, মেলান্দহ, মাহমুদপুরের সড়ক যোগাযোগ। নিজেরা খাওয়াইতেছি না, কোনো আট বাজার করাইতেছি না, গরু বাছুর খাওয়াইতেছি না, খুব কষ্টে আছে। যদি আমরা কিছু সাহায্য পাইতাম তাহলে আমরা কয়দিন আবার চলতে পারতাম। কুড়িগ্রামে টানা 11 দিন ধরে বন্যার পানিতে তলিয়ে আছে চর ও নিম্নাঞ্চলের সবগুলো এলাকা। বুধবার দুপুরের পর থেকে আবারও নদ নদীর পানি বাড়তে শুরু করেছে। অনেকে চালের উপরেও আছে, অনেকে আবার আশ্রয় প্রকল্পে আশ্রয় নিছে, এরকম অবস্থায় চলতেছে। নেত্রকোনায় বিপদসীমার ওপর দিয়ে বইছে কলমাকান্দার উগদাখালী নদীর পানি। কিছু নিম্নাঞ্চল প্লাবিত হলেও বন্যা পরিস্থিতি হয়নি বলছে পানি উন্নয়ন বোর্ড। যদিও বিপদসীমা ছুঁই করছে কংস ও সোমেশ্বরী নদীর পানির। বন্যা পরিস্থিতি সম্ভাবনা সৃষ্টি হলে আমরা পানি উন্নয়ন বোর্ড মাঠে আছি সর্বদা, এবং আমরা বিষয়টি ক্লোজভাবে মনিটরিং করছি। আমাদের টিম মাঠে রয়েছে। বগুড়ার সারিয়াকান্দি পয়েন্টে যমুনার পানি আবারও বেড়ে ৪২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। উপজেলার প্রায় ৭২,০০০ মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। সুনামগঞ্জ পয়েন্টে সুরমার পানি বিপদসীমার ৩০ সেন্টিমিটার ওপর দিয়ে বইছে। গেল ২৪ ঘন্টায় বৃষ্টি হয়েছে ১৫৫ মিলিমিটার। আমরা ভাই গাড়ি ঘোড়া চালাতে পারি না, বন্যার কারণে যে সবকিছু তলা গেছে, ব্যবসা বাণিজ্য করতে পারি না। ছাতক, দোয়ারা ও সুনামগঞ্জ সদর উপজেলার রাস্তাঘাট ও ঘরবাড়ি প্লাবিত হয়েছে। এ নিয়ে তৃতীয়বারের মতো বন্যার দুর্ভোগে পড়লেন বহু মানুষ। হাসিবা আলী বর্ণা, ৭১।